কি রে কি করছিস? স্টোরেজে দাম ফুল টেম্পারেচার করে রাখো, বুঝেছো? আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ছিল শুধু কমপ্লানটা দিয়েছি। তো এখন হচ্ছে ওদিকে ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। ঢাকা খোলা আমার একদিকে দাউরিনি সব করে। তো বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাই। তার জন্য এই জানোয়ারটা এমন কালকে রাত্রিবেলাও সেভ করে পাউডারগুলো সেটে নিয়েছি, প্রচন্ড ব্রেকফাস্টটা দিয়ে দেবো। দেখ আর আমার ছোটো গরম কড়াই থেকে শুনতে নিয়ে এসে দেখ ওর ব্রেকফাস্টটা করতে মানে বেশিরভাগ দিনটাই ডিনার করাটা থাকে। তো দেখো এখানে পরিষ্কার করেছি, একদম গোটা জিরে আদা পাতা দিয়ে করেছি। দই দিইনি, দইটা দিনে আমার মা খেতে চায় না, তারপর দইটা স্কিপ করে গেছি। তো এইভাবে এই হয়েছে তো দেখো রান্না করতে করতে মশলাটা আবার ধরে এইরকমই হয়ে যায় যে একটা জিনিস ভুলে যাই, আবার কিছু আনতে ভুলে যাই এরকম। তো ঘিটা নিয়ে এসেছি, এবার ঘিটা দিয়ে দেবো, হয়ে এসেছি। আর এর জন্য একটু ব্রাউজ ভিজিয়েছিলাম, তো ব্রাউজ ভিজিয়ে দিয়েছিলাম। সেটাই আমি আবার দেখছি যে নষ্ট হয়ে যায়নি তো, কারণ খানা থাকাও রয়েছে, তার জন্য আমি নষ্ট হয়ে যায়নি তো, সেটাই দেখে তারপর কি বলো জল ছেড়ে রাখবো। জল ছেড়ে রেখে তারপরে এটা যে এখন নিয়ে নাও কোনটা এবার আমি তো চাট মতো বানিয়ে পেঁয়াজটা ঠিক জানিস, পেঁয়াজটা দেবো না, তার জন্য এখানে মশলা দেবো, একটু ভাজা মশলা দেবো, নুন আর লেবু ব্যাস দিলেই আমার পেঁয়াজ নিয়ে এখানে এটা আমার না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় ডেলি রুটিন। আমি আপনাদের বাবাকে নিয়ে চলে এলাম আবার আজকে একটা নতুন ব্লগ। তো গরম না, এত গরম টেকা যাচ্ছে না বলবো। তো তার মধ্যে আজকে হচ্ছে নিরামিষ ডে, বৃহস্পতিবার। তো নিরামিষ ডেতে নিরামিষ রান্না বান্না করেছি। আজকে আবার অনেক দিন পর না আমি পনির করলাম। এমনিতে তো পনির আমার ঘরে কেউ খেতে চায় না, আমাকে সেই পনির এইভাবে ওইভাবে সেইভাবে করে দিতে হয়। কে জানে আমার মেয়েরা একটুও পনির খেতে চায় না কেন, ভালো লাগে না, ওই জন্য পনিরটা করি না, ফেলা যায় বলে। তাও আজকে ভাবলাম প্রত্যেক সময় নিরামিষের কী বানাবো মাথায় খুঁজে পাই না। নিরামিষের দিন হলে না আমার, তার মধ্যে আজকে ঈদ, একটাও বাজার হাট কিচ্ছু আমাদের এখানে কোনো সবজি আলা যাচ্ছে না। আমাদের এখানে বাজার হাটও বসেনি। আর ব্লিঙ্কিট থেকে একটু আম অর্ডার করেছি, তরমুজ অর্ডার করলাম, ওই একটু আম দিয়ে একটু চাটনি টক করেছি। টকটা এই গরমে সত্যি খুব দরকার হয়। আর দেখো উচ্ছে তো রয়েছে, তাই উচ্ছে আলু ভাজা করেছি। আর এই গরমে একটু এই গরমে না একটু তিতাটা খাওয়া খুব ভালো, আর আমি আমার মেয়েদের খাওয়াই। আর এই দেখো পনিরটা রান্না করেছি, বুঝেছো, একদম আদা বাটা গোটা জিরে বাটা দিয়ে করেছি। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব বেটে দিয়েছি। আর খেতে কিন্তু না খুবই ভালো হয়েছে। একটু ঝাল ঝাল করে করলে পনিরটা, তাও আমার মেয়েরা খায়, তাও ওই তো বছরে একবার করে করলেই খাবে, বেশি করে করলে আর খায়, খেতে চায় না পনিরটা। এমনি নিরামিষ সবজি টবজিটাও খেয়ে নেবে, পনিরটাই যেন খেতে চায় না। তাই এত দাম পনিরের জন্য আনিনি, নষ্ট হয়ে যাবে। আর এই দেখো এখানে হচ্ছে আমের টক করলাম, ব্যাস টকটা হলে আর কিছু দরকার হয় না। এই হচ্ছে আজকে নিরামিষ দিয়ে লাঞ্চ। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তো দেখো রাত্রিবেলা কি করব, নিরামিষের দিন হলে খুব চিন্তা হয়, তাই চালে ডালে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে কুমড়ো দিয়েছি আর একটু আলু দিয়েছি খিচুড়িতে, দারুণ লাগে। গোবিন্দভোগের চাল ডাল দিয়ে খিচুড়িটা করেছি। দুদিন ধরে তো ইডলি খাচ্ছিলাম।
তো ক্লিপটা একটু আগে পরে চলে গেছে। আমি এখানে আলু ঠালুগুলো সব ভেজে নিয়েছি, গোটা জিরে আদা বাটা নিয়ে নিয়েছি, গোটা জিরে আর আদাটা বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে খিচুড়িটা করেছি। তো দেখো, আর খেতেও দুর্দান্ত হয়েছে নিরামিষ খিচুড়ি। এভাবে কাঁচা লঙ্কা দিয়ে, শুধু বেশি আমি ঝাল ঠাল দিইনি, আর টমেটো দিয়েছি আর একটু সবজি দিয়ে, একটু ফুলকপির তো এখন সিজন না যে ফুলকপি পাবো, তাই ফুলকপি ছাড়াই দিয়েছি, নুন হলুদ একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি, কারণ খিচুড়িতে একটু মিষ্টি দেয়। তো আলুটা দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিয়ে তারপরে চাল ডালটাকে দিয়েছি। চাল ডালটাকে ভালো করে, গোবিন্দভোগের চাল আর মুগ ডাল দিয়ে করেছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর আমার তো ভাজা মশলা করাই ছিল, আমি ওই নামানোর আগে একটু ঘি আর একটু আমার ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। তার আগে আবার মেয়ের জন্য, আবার ছোটো মেয়ে ঝাল খায় না খুব একটা, তো ছোটো মেয়ের জন্য লঙ্কাটা ভালো করে ডলার আগে ছোটো মেয়ের জন্য আগে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে তারপরে আমার আর বড় মেয়েটা নামিয়েছি। আর খেতেও দুর্দান্ত হয়েছে। তো এরকম নিরামিষ পদ তোমরা যদি না খুঁজে পাও, কী করে এরকম চালে ডালে বসিয়েই দিতে পারো, মানে গোবিন্দভোগের চালে যে করতে হবে তার কোনো কথা নেই। এই দেখো কত সুন্দর, এই যে দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছে। ব্যাস ওপর থেকে আমি আবার একটু খাওয়ার সময় ঘি ছড়িয়ে দিয়েছি। ব্যাস এটাই হয়েছে রাতের ডিনার। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।